ভাইয়ের প্রশ্ন খুব চমৎকার প্রশ্ন করেছেন। এখানে ইজমা এটা জায়েজ। জি জি। তো স্যার মাযহাব মানা যাবে, তাকলিদের সাক্ষী করতে হবে, এর প্রতি ইজমার প্রমাণ দেন একখান আগে। আমি তো বললাম ইজমা হয়নি। মানা যাবে না, জি। মাযহাব মানা যাবে না, ইজমা মানা যাবে না, বা এটা যাবে না, এই ব্যাপারে একটা হাদিস আমি সহিহ দিছি। এবার মাযহাব মানা যাবে না হারাম। সুনানুল কুবরা লিল বাইহাকি, দলিল সুনানুল কুবরা লিল বাইহাকি, হাদিস নাম্বার 2000 লিখেন। যে না পাওয়া যায় জিপটাকে কেটে চলে যাব। নেন সুনানুল কুবরা লিল বাইহাকি, হাদিস নাম্বার 2136। কি বললাম? সুনানুল কুবরা লিল বাইহাকি, হাদিস নাম্বার 2136। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা তুকাল্লিদু দিনাকুমুর রাজুলান, দিনের ব্যাপারে কোনো ব্যক্তির তাকলিদ করো না। একদম চলছে সেই হাদিস। এক মিনিট ভাই, ছেড়ে দেন, দান দান, ছেড়ে দেন। আপনারা আপনারা আপনার কথা বলেন না, আপনার কথা বলেন না। ভাই আরে আমি আছি তোরে ভাই, আমি তো আগে বলেছি আমি আসি অপারেশন করার জন্য। আপনারা চুপ করে যান ভাই, চুপ করে যান। স্টেজে আমি আছি, চুপ করে যান ভাই, আপনি দাঁড়ান। উনি বলেছেন মাযহাব মানা যাবে না, একটা হাদিস দিতে হবে, তাকলিদ করা যাবে একটা হাদিস দিতে হবে। সুনানুল কুবরা লিল বাইহাকি, হাদিস নাম্বার 2136, মাজমুজ জাওয়াইদ হাদিস নাম্বার 850, ইমাম আবু দাউদের কিতাবুজ জুহুদ হাদিস নাম্বার 300। আমার একটা বই আছে তাকলিদের বিরুদ্ধে, 26 নম্বর পৃষ্ঠায় 25 খানা দলিলকে জোগাড় করা হয়েছে। তাকলিদ শব্দ দিয়ে হারাম ঘোষণা করা হয়েছে। লা তুকাল্লিদু দিনাকুমুর রাজুলান, দিনের ব্যাপারে কারো তাকলিদ করো না। ইবনে মাসউদের স্পষ্ট ফতোয়া আছে। এবার বলেন। আমি বলতে চাই যে অনেক লোক আছে যারা কোরআন হাদিস পড়তে পারে না, এবার তো জানে না কোথায় কোন লেখা কোন হাদিস কিভাবে, কিছুই জানে না। একজন কামলাখাটা মনে করেন, সেটা আলোচনা সারাদিনে, সে তো জানে না এখন এই দিনের সাধারণ মাসলার ক্ষেত্রে কিভাবে কোথায় হাত ধরবো, কোথায় নামাজ পড়বো, কেরাত কি করে পড়বো। আমি আছি চুপ। এই ক্ষেত্রে কেউ কথা বলবেন না, বলেন। আমাকে এই ক্ষেত্রে তো আমাকে একজন হুজুরের কাছে গিয়ে আমাকে জানতে হবে, মাশাআল্লাহ। কালিমাটা বলে। ভাই আপনি প্রশ্ন করেন, লিখছেন না, প্রশ্ন করেন। প্রশ্ন ভাইয়ের সেকেন্ড প্রশ্ন, ভাই আমি সারা রাত্রি প্রশ্ন উত্তর দেবো, কেউ কথা বলবেন না। স্টেজে নিচে দেখুন। ভাইয়ের চমৎকার প্রশ্ন। দেখেন আমি বলি কথা বলার সুযোগ দেন, তারা সুযোগ দেয় না বলে আমরা সুযোগ দেবো না এমনটা নয়, সুযোগ দিতে হবে। ভাই চুপ করেন, চুপ করেন ভাই, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, চুপ করেন, একদম চুপ, সাইলেন্স, একদম সাইলেন্স, কেউ কথা বলবেন না। ভাই চমৎকার প্রশ্ন। ভাই সংশয় থাকতে পারে কি পারে না? পারে তো। ভাই প্রশ্ন করেছেন একটা বাংলাও পড়তে পারে না, একজন কামলা খাটে, সে কোরআন হাদিস তো নিজে পড়া তো দূরে কথা, ও বাংলা বুঝে না, আরবি তো অনেক দূর কি বাত। তো এই ব্যক্তি ইসলাম মানতে চায়, কিভাবে মানবে? এই জন্য তো একজন হুজুরের কাছে গিয়ে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করে সমাধান নিতে হবে। তো ভাই এটা কি তাকলিদ? জিজ্ঞাসা করার নাম তাকলিদ? কাউকে মাসালা প্রশ্ন, কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করে শরীয়ত জানা, এটা কি তাকলিদ? তাকলিদের দ্বারা সুন্দর প্রয়োজন, তাকলিদ কাকে বলে? ভাই আমি বলি, মানে ভাই আর তাকলিদু আল কওলি গায়রি মিন গায়রি হুজ্জাতিন, আর তাকলিদু আল কওলি গায়রি মিন গায়রি হুজ্জাতিন, মুসাল্লামা সবুত হানাফিদের ফিকর বই 74 নম্বর পৃষ্ঠা, দিন মে তাকলিদ কি শরঈ হাইসিয়ত, জাস্টিস তাক উসমানীর 9 নম্বর পৃষ্ঠা, মাযহাব ও তাকলিদ কি ও কেন 19 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে তাকলিদ হচ্ছে ওই কর্ম যার পক্ষে গায়রি হুজ্জা, এর পক্ষে কোনো দলিল নেই। ইমামের একটা ইজতিহাদি ফতোয়াকে গ্রহণ করার নাম হচ্ছে তাকলিদ, যার পক্ষে কোনো দলিল আদিল্লা নেই, এর যে তাকলিদ। এবার আমাদের প্রশ্ন, প্রথম সমাধান তাকে দেন, দ্বিতীয় প্রশ্ন করবেন। আপনি বললেন এই যে কামলা খাটে কোনো মানুষকে জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করার নাম কি তাকলিদ? আমি বলি তাকলিদ হচ্ছে, আমি কিছু জানি না, তাকলিদ ইখলাতুল মাথা থেকে যে কাউকে নিজের ব্যাপারে গলার হার বানিয়ে দেওয়া, কোন দ্বিধাদ্বন্দ্ব দলিল প্রশ্ন চাওয়া ছাড়াই, দলিল খোঁজা ছাড়াই ওই ব্যক্তির একটা কোরআন হাদিসের একটা পথ দেখিয়ে দেওয়া, এটাকে বলে তাকলিদ। আপনি যত তাকলিদের ব্যাপারে ইস্তেলা জানেন ভাই, আমি তো ওটাই বললাম। বলি আমি প্রশ্নটা করিনি, প্রশ্নটা কেন আমি বলেছি, আপনি একটা সমাধান দিতে চাইলেন, তাকলিদ কেন করি সমাধান দিতে চেয়েছেন। একজন কামলা খাটা, সে কোরআন হাদিস বুঝে না, মসজিদের ইমামের কাছ থেকে মাসালা জিজ্ঞাসা করবে, এটা আপনি সমাধান দিয়েছেন, এটাকে আপনি তাকলিদ বলেছেন, কিন্তু এটা তাকলিদ নয়। প্রশ্ন জিজ্ঞাসা করার নাম তাকলিদ নয়, প্রশ্ন জিজ্ঞাসা করার নাম যে তাকলিদ হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুকাল্লিদ বলতে হবে। প্রমাণ সূরা ইউনূস 10 আয়াত নম্বর 94, আল্লাহ নবীকে বলছেন ফাসালিল লাযিনা ইয়াকরাউনাল কিতাবা মিন ক্বাবলিক, হে নবী আপনার যদি না জানা থাকে ইহুদি খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন। নবীকে কি মুকাল্লিদ বলবেন ইহুদিদের? কথা বলেন। আল্লাহর নবীকে, এক মিনিট, আল্লাহর নবীকে কি
কারণ উনি বলছেন যে যে জানে না জিজ্ঞাসা করবে আহলে জিকিরের কাছে, আহলে ইলমের কাছে, এটাকে তাকলিদ বলছে। অথচ কোরআন হাদিসের এটা তাকলিদ নয়, এটা ভুল ব্যাখ্যা। 2 নাম্বার এর প্রমাণ দিয়েছে সূরা ইউনূসের 94 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে নবী আপনি যদি না জানেন ওই ইহুদি খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন। নবী কি ইহুদি খ্রিস্টানের মুকাল্লিদ ছিল? 2 নম্বর প্রশ্ন আবার করে দিচ্ছি, এটার সঙ্গে সংশ্লিষ্ট। তাকলিদ যদি হয় মসজিদের ইমামের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করে উত্তর নেওয়া, তাহলে মুকাল্লিদ দলের মসজিদের ইমামের। কেন আবু হানিফার মুকাল্লিদ বলছেন? ইমাম আবু হানিফার সর্বক্ষেত্রে সর্বমাসালায় বলেন ভাই শেষ করেন, আপনি শেষ করেন, আমি আছি রে ভাই। ভাই আপনি ধৈর্য ধরেন। ভাই সারা রাত চলে যাবে, ছেড়ে দেন, আপনি চুপ করেন। ভাই বলেন, আপনি বলেন, সুযোগ দিচ্ছি বলেন। তাকলিদের কথা যে বলতেছেন, যে তাকলিদ হচ্ছে ওই এটাকে মানে অন্য কোনো কথার দিক নির্দেশনাকে গ্রহণ করা, এটাকে বলে তাকলিদ। ওই দিক নির্দেশনাকে দলিল চাই না। ভাই ভাই উনি বলে দিয়েছেন যে তাকলিদ উনি স্বীকার করছেন। তাকলিদ হচ্ছে ওটার যেটা দলিল নাই। তো ভাই শরীয়ত কি দলিলবিহীন চলতে পারে? শরীয়তে কি দলিল লাগবে কি লাগবে না? আল্লাহ পবিত্র কোরআনে বলছে সূরা ইউসুফ আয়াত নম্বর 6, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন। হে নবী আপনি তাদেরকে বলুন আমি তোমাকে সোজা সরল পথে ডাকছি, আলা বাসিরাতিন, সুস্পষ্ট প্রমাণ সহকারে। নবী বলছে প্রমাণ সহকারে ডাকছি, আর উনি বলছেন তাকলিদ মানে দলিলবিহীন। তবে বন্ধু দলিলবিহীন কোনো কথা মানা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 111, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হলে প্রমাণ পেশ করো। ইসলাম হচ্ছে প্রমাণের নাম। কথা বুঝতে পারছেন? ভাই আমি একটা কথা বলি, উনি নিজে স্বীকার করে নিচ্ছেন তাকলিদ মানে দলিলবিহীন কথা মেনে নেওয়া। তাকলিদ মানে গয়র হুজ্জা, যার পক্ষে দলিল থাকবে না, ইমাম বলেছে আমাকে মানতে হবে। আসেন একটু মানি। আমার কাছে ফতোয়া আলমগীর ইসলামিক ফাউন্ডেশন আছে। কি আছে? আজকে বইগুলো নিয়ে আসেনি, কারণ বাংলাদেশ আজকে দ্বিতীয় প্রোগ্রাম, এখনো বই কাছে যেতে পারিনি। যদি বইগুলো থাকতো আরো বেশি ভালো হতো। একটা মাসালা দেখাচ্ছি ফতোয়া আলমগীর ভাই ইসলামিক ফাউন্ডেশন। ভাই আমাদের আলোচনা নতুন করে প্রশ্ন নেব না, এবারকে দিয়ে শেষ করে দেবো, সময় শেষ। 1:53 বেজে গেছে। তাকলিদ দেখেন দলিলবিহীন কথা, ভাই মানবে কিনা দেখেনি। ফতোয়া আলমগীর ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা, এটা আমার বাবার ঘরের নয়। 130 নম্বর পৃষ্ঠাতে একটা মাসালা খুলি, এখানে কি বলছে দেখেন। মাসালা নম্বর 23, বাংলা জল জল করছে। শরীরের কোনো অঙ্গে যদি নাপাকি লাগে এবং তার যদি জিহ্বা দ্বারা চেটে দূর করে দেওয়া হয় এবং এতে যদি নাপাকের চিহ্ন খতম হয়ে যায় তবে তা পাক হয়ে যাবে। নেন গোটা পড়েন, পরিষ্কার ওনাকে দেন ভাই, আপনার চুপ করেন। এটা শেষ, এটা শেষ, মাসলা দেখছি। আরো দেখবেন, আরো দেখেন ভাই, ভাই কি ঠিক আছে, আমরা এই বিষয়টাকে শেষ করি। কমিটি আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আসলে মানুষের কাছে কিছু বিভ্রান্তিকর ধারণা আছে। আমরা আহলে হাদিসের ইজমা মানি, কিয়াস মানি, এটা আমরা বলেছি, আমাদের বইয়ে লেখাও আছে। কিন্তু আপনারা যেসব জিনিসগুলোকে ইজমা কিয়াসের দাবি করেন, এগুলো মিথ্যা ইজমা কিয়াসের দাবি। যেমন 8 টাকা 20 টাকা তার বিরুদ্ধে ইজমা হয়েছে, মিথ্যা কথা। ইমাম তিরমিজি সেই সময় 806 নম্বর হাদিসের অধীনে বলেছে তারাবি 20 টাকা না 40 টাকা না 39 টাকা, এটা নিয়ে ইখতিলাফ আছে। ইজমা তখনই খতম হয়ে যায় যখন ইখতিলাফ থাকে। কথা কি বুঝতে পারছেন? সহিহ বুখারী কোরআন মাজিদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ। পৃথিবীর কোন মুসলমান আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা, তারা কেউ অস্বীকার করেনি। এটা হচ্ছে ইজমা। মেহরাব মসজিদে তৈরি করতে হবে, এটা কোন কোরআন হাদিসে নাই। কথা শুনে নেন, মেহরাব ভাই 20 রাকাত তারাবি ভাই, আপনি ঠিক পেয়েছেন তো? ভুলভাল মিথ্যা বলিনি তো? পেয়েছেন তো? ঠিক আছে ভাই। ভাই এক কথা আমি আনসার পারি না, আমার আলোচনা ডিটেল, আমার আলোচনা ডিটেল। আমি এক কথা আলোচনা করি না।
20 রাকাত তারাবি পড়া যাবে কি যাবে না? কেউ যদি সুন্নাতের রাসূল হিসেবে পড়ে বিদআত হবে। আর কেউ যদি মনে করে যে তারাবি একটা নফল মুতলাক সালাত, সালাতুল লাইল মাসনা মাসনা 20 কেন 200 রাকাত পড়েন জায়েজ। আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, না না এতটুকু নয়, আগে শুনেন। আর কেউ যদি মনে করে 20 রাকাত সুন্নাত, এর বেশিও পড়া যাবে না, কমও পড়া যাবে না, এই দাবি করলে এটাও বিদআত। কখন আপনি 8 রাকাত পড়েছেন, কখনো 20 রাকাত পড়ছেন নফল নামাজ তারাবি, কথা কি বুঝতে পারছেন? কিন্তু 20 রাকাত সুন্নাত, 20 রাকাতের প্রতি ইজমা আছে, 20 রাকাত নবী পড়েছে, 20 রাকাত ওমর বিন খাত্তাবের জামানা থেকে শুরু হয়েছে, এই দাবিগুলোর অধিকাংশ সিংহভাগই মিথ্যা। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। জি, মুনাজাত করা যাবে কি যাবে না? আমি গত সফরে রেজাল করিম আবরারের বই থেকে দেখেছি, রেজাল করিম আবরার কিউট বয়, তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাত করার প্রমাণে কোনো সহিহ হাদিস নাই। স্পষ্ট স্বীকার করে নিয়েছে, লাখ লাখ মানুষ ভিডিওটা দেখেছে, এবং আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম, বুকে যদি দম থাকে আবরার, তুমি 5 মিনিট আমার সামনে বসে যাও, আহলে হাদিসের যে কোনো একটা ইখতিলাফি মাসলা নিয়ে যদি তোমাকে দলিল দিয়ে দাফন করে দিতে না পারি, জিন্দেগিতে মাইক মুখ দেব না। 3 মাস পার হয়ে গেল। হাদিস দিখানে, হাদিস দিখানে, হাদিস নাই দিখানে, আমরা বলেছিলাম শবে বরাতের রাত্রিবেলাতে, শবে বরাতকে কেন্দ্র করে 15ই শাবান রোজা রাখা বিদআত। বা আমাদের আলসে ফতোয়া আছে না নাই? তারা বাহাস করেছিল নাকি আকরামুজ্জামান বিন আব্দুল সালামের সঙ্গে, কিন্তু কেউ যদি মুনাফিকি করে বাহাসে জিতে যায় ভাই, তাহলে কিছু করার আছে? মিথ্যার কোনো হাত পা হয় না। রেজাল করিম আবরারের এবছরে আরেকটা বই নিয়ে এসেছি, 12 মাসের করণীয় এবং বর্জনীয়। রেজাল করিম আবরার বইটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 186। কি বললাম, কথা বলেন? 186 নাম্বার পৃষ্ঠা। 186 নাম্বার পৃষ্ঠা কি বলছে? আমরা বলছি শবে বরাতের 15ই শাবান রোজা রাখা কি বলেছি? বিদআত বলি নাই? বিদআত বলেছি। এবার দেখেন কি বলছে, শবে বরাতের বিশেষ সালাত একটা অধ্যায়, এরপর 100 শবে বরাতের বিশেষ রোজা, মানে শবে বরাতের রোজা। ভাই আপনি আসেন একটু দেখেন ভুলভাল করছি কি। কি বলছে দেখেন, শবে বরাত উপলক্ষে পরের দিন 15 তারিখে অনেকে রোজা রাখেন। এমনিতে কেউ চাইলে মাসের 15 তারিখ রোজা রাখতে পারে, কেননা 15 তারিখ আইএমএ বীজের অন্তর্ভুক্ত। 1 নাম্বার। 2, সেই হিসাবে কেউ যদি 15 তারিখ রোজা রাখে তাহলে সমস্যা নেই। আল্লামা ইবনে রজব হাম্বল রাহিমাহুল্লাহ শাবানের 15 তারিখ রোজা রাখাতে নিষেধ নেই, কেননা 15 তারিখ হলো আইএমএ বীজ এর অন্তর্ভুক্ত, আর প্রত্যেক মাসের এই তারিখে তো রোজা রাখা মুস্তাহাব। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে শাবানে রোজা রাখতে বলেছেন, মানে 15ই শাবানে খাস ভাবে শবরতকে কেন্দ্র করে কোন রোজা নাই। তো তাকিয়াবাজি করে দলিল দিচ্ছে কি আল্লাহর নবী আইএমএ বীজকে প্রত্যেক মাসে 15 তারিখে রোজা রাখতো, বলতে এই নিয়াতে রাখেন। কিন্তু মানুষকে উলঙ্গ খুলে পরিষ্কার করে বলা যায় না? মানুষকে বলে দেন, কেন বলছেন না যে 15ই শাবান কোন রোজা নেই, কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়? যত হাদিস এসেছে সব জাল এবং জয়ীফ, সবগুলো জয়ীফ। কিন্তু এই মাসলাতে তারা কিয়াস করছে কোথা থেকে? যে হাদিস কারচুপি করি না, তাকিয়াবাজি করি না। এরপরে দেখেন সালাত প্রসঙ্গে কি লিখছে, শবতের সালাত আদায় করা হয় না, মসজিদে নামাজ পড়া হয় না। আমরা বলছি এটা নাজায়েজ, এটা কোন দ্বারা প্রমাণিত নয়। তারা কি লিখছে দেখেন, একই কথা রেজাল্ট করে আমরা নিজে স্বীকার করতে বাধ্য হয়েছে। ও বলছে একটি কথা ভালোভাবে স্মরণ রাখা উচিত, শবে বরাত উপলক্ষে বিশেষ কোন সালাতের ফজিলত রাসূল থেকে সেই সনদে প্রমাণিত হওয়া তো দূরের কথা, দুর্বল সনদে প্রমাণিত নয়। প্রমাণিত নয়, দুর্বল সনদে প্রমাণিত নয়। ভাই আপনি কেন বসেন? আপনি বসেন ভাই, আপনি কি জাজমেন্ট করবেন? একটা কথা আমি আপনার কাছে 1 মিনিটের জন্য শুনতে চাইছিলাম, সেটা হচ্ছে ফরজ নামাজের পরে আপনি বললেন মুনাজাত করা বিদআত, যে কথাটা জি, ফরজ নামাজের পরে যদি মুনাজাত করে বিদআত যারা করতেছে, এই বিদআতের মধ্যে কি কোনো পার্থক্য আছে? যে বিদআতের ব্যাপারে নবীজির ভবিষ্যৎ বাণী যে তারা জাহান্নামী, একজন নামাজ আচ্ছা 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 ঠিক আছে বলে দিই, আমি ফতোয়া দিব না, আমি ফতোয়া দিব না। আমার একটা উসুল আছে, বারবার বলে দিয়েছি। আমি শুধু এই ইখতিলাফি মাসলা নিয়ে বিতর্ক করি না, আমি শুধু ইখতিলাফি মাসলা নিয়ে বিতর্ক করি এমনটা নয়। আমার সঙ্গে হিন্দুদের ভাষা আছে না নাই? কথা বলেন। খ্রিস্টানদের আছে না নাই? নাস্তিকদের আছে না নাই? আমার একটা উল্টো উসুল আছে, বিরোধীকে খণ্ডন করতে হবে, বিরোধীদের তরবারি দিয়ে আঘাত করো। যখন হিন্দুদের সঙ্গে বিতর্ক করি কোরআন হাদিস নিই না, তাদের গীতা রামায়ণ মহাভারত দিয়ে কাজ চালিয়ে দিই।
যখন খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করি কোরআন হাদিস আমি সামনে রাখিও না, আমি বরং বাইবেল থেকে তাদের যে আদর্শ এটা কবর রচনা করে দিয়ে চলে আসি। ভাই প্রশ্ন করেছেন যে বিদআত কেউ যদি করে এর পরিণতি কি? আমি এটা পড়বো, আমার রেজাল্ট করিম আবরার, আমার কিউট বয় তার ফতোয়া কি? তার বই একই বই 12 মাসের করণীয় এবং বর্জনীয়, পৃষ্ঠা নাম্বার 119। এখানে অনেকগুলো ওসুল দিয়েছে। 119 নম্বর পৃষ্ঠায় গোটা পড়তে গেলে লম্বা সময় লাগবে। 119 নম্বর পৃষ্ঠায় একটা ওসুলটাই পড়ি শুধুমাত্র বিদআত কি এটা বোঝানোর জন্য। আসেন দেখা যাক আমাদের কিউট বয় তিনি কি বলছেন। কি বলছে দেখেন, সাহাবী ও আলেমগণের বর্ণনা থেকে সুস্পষ্ট হয় যে শরীয়তের পরিভাষায় বিদআত শুধু এইসব জিনিসের নাম নয় যা মূলত খারাপ, বরং সেই সব ইবাদত হতে পারে, শুনেন পয়েন্ট টু বি নোটেড, সেই সব ইবাদত হতে পারে যা শরীয়তে ব্যাপক রয়েছে, মানে এর দলিল আছে শরীয়তে, তারপর বিদআত হতে পারে। কিভাবে? নিজের পক্ষ থেকে সেগুলো নির্দিষ্ট করা অথবা তার পদ্ধতি পাল্টে দেওয়া। কি? দোয়া তো আছে ফরজ নামাজের পরে, কিন্তু পদ্ধতি যদি পাল্টে দিয়ে করেন, আবরার সাহেব তিনি কি বলছেন দেখেন। অথবা শরীয়তে নির্দিষ্ট ছিল চুপি চুপি আদায় করা, উদাহরণ দিচ্ছে, সেটাকে জোরে জোরে আদায় করা। শরীয়তে নির্দিষ্ট ছিল একাকী আদায় করা, পয়েন্ট টু বি নোটেড, কিউট বয়, আদায় করা, সেটাকে সম্মিলিত আদায় করা, যে সেগুলো হচ্ছে বিদআত। কি বলছেন উনি? বিদআত কিভাবে বোঝাচ্ছেন? যে শরীয়তে এর মূল নুসুস দলিল আছে, তবে কি ছিল? চুপি চুপি জিকির করা, চিল্লা চিল্লি করে জিকির করা, এটাও বিদআত। এটা আপনারা বলছে শরীয়তে ছিল যে ইবাদতটা একা একা করা, কিন্তু যখন তুমি জামাতবদ্ধ হয়ে করছো যেটা শরীয়তে নাই, এটা বিদআত। এটা আমার মত না, আপনাদের ফতোয়া। এরপরে কি বলছে? অর্থাৎ কমানো ও বাড়ানো, কমানো ও বাড়ানো, এবং যে জিনিস শরীয়তে 4 দলিলের আলোকে প্রমাণিত নয় তা স্পষ্ট বিদআত। বিদআতের ভয়াবহ প্রথম আলোচনা করে বলেছেন যারা এই বিদআত করে, এই বিদআতের পরিণাম হচ্ছে ফিন্নার, তারা হচ্ছে জাহান্নামে যাবে। এটা আবরার সাহেব বলেছে তার বই 12 মাসের করণীয় এবং বর্জনীয় 114 নম্বর পৃষ্ঠা থেকে 125 নম্বর পৃষ্ঠা পর্যন্ত ডিটেল আলোচনা করছে সুন্নাত এবং বিদআতের উপর আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন এইসব বিদআতি মানে এটা বেরলভীর বিরুদ্ধে লিখতে গিয়েছিল। কথা বুঝতে পারছেন? বেরলভীরা জিকির আজকার করে না, চিলাচিলি করে, ওরা বিরুদ্ধে লিখতে গিয়ে হক উসুলটা বলে দিয়েছে। কথা বুঝতে পারছেন? শুকরিয়া, জাযাকাল্লাহ খাইরান, বারাকাল্লাহ ফিকুম। ইশার সালাতের ইশার সালাত এক মিনিট আপনি বসেন, তাহলে এখানে বসেন, মাইক নেন, প্লেন নেন, বিষয় নির্ধারণ করেন, বিষয় নির্ধারণ করেন, শর্ত লাগে এখনই হবে, বিষয় নির্ধারণ করেন। কি বিষয়? 10টা বিষয় হয়ে গেছে। আমি শেখার জন্য প্রশ্ন করা হচ্ছে, ভাই ওনাকে বড় প্রশ্ন করা শেখার জন্য বলছি, আমি বাহাস করার জন্য না, এটা শেখার জন্য। ইশার ফরজ সালাতের পরে বিদআত নামাজ, ইশার নামাজের পরে আমরা কতক্ষণ কোরআন ও হাদিসের বক্তব্য এরকম প্যান্ডেল করে শুনতে পারি? এটা তাহলে কথা। ভাইজান প্রশ্ন করেছেন, ভাই এটা শেখার জন্য আছে কিন্তু। ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শেখার জন্য বলছি। ভাইজানের প্রশ্ন, ভাই প্রশ্ন করতে দেন, সমস্যা কি? ভাইজান প্রশ্ন করেছেন ভাই এশার সালাতের পর কতক্ষণ ইলম অর্জন করা যায়? একটা আছে অনার্থক কথা বলা যাবে না, হাদিসে স্পষ্ট নিষিদ্ধ আছে। অনার্থক কোনো কথা বলা যাবে না, সহিহ বুখারী মুসলিমের একাধিক হাদিস। কিন্তু দিনের এই ইলম অর্জন যদি করতে চায় সারা রাত ধরে করবে। ইমাম বুখারীর জীবনী লিখেছে ইমাম খাতিব বাগদাদি তারিখে বাগদাদের মধ্যে। খাতিব বাগদাদি তিনি বলছেন এবং তারিখে দামেস্কের মধ্যে লিখেছেন ইমাম বুখারীর রাত্রিবেলাতে যখন উঠতেন সেই সময়তে তার শাগরেদকে নিয়ে সারা রাত্রি ধরে তিনি হাদিস চর্চা করতেন, সনদকে পাল্টে দিতেন, সনদকে ঠিক করতেন। ইমাম বুখারীর সম্পর্কে তার একজন ছাত্র বলছে আমি একদিন দেখছি উস্তাদকে এক রাত্রে 15 বার উঠেছে, লাইটটাকে অন করেছে, মানে মোমবাতি এই জাতীয় যা আছে আগুনকে আছে জ্বালিয়েছে, বন্ধ করেছে, উঠেছে। কি করছিল? বারবার তিনি ইলম অর্জন করছিলেন, লিখছিলেন, দার্স দিচ্ছিলেন। একাধিক সালাফদের আমল থেকে প্রমাণিত আছে এবং এটা হচ্ছে প্রকৃত ইজমা। এই ফতোয়া তাহলে আবরার সাহেবকে জিজ্ঞাসা করতে হবে। হাটাজারিতে পাঠিয়ে দেন, তারা তো এসার পরে জালসা ওয়াজ মাহফিল করে কি করে না? চরমনা এরা করে কি করে না? এনাদপুরি, জোনপুরি, রাজারবাগি, ফুলতুলি, দেওয়ালবাগি, আটশি সবাই করে। তুমি মহারাজ, সাধু ওলিয়া, জামিয়া চোর বটে। মনে রাখবেন কি দিয়ে কখনো কাঁঠাল পাকানো যায় না। ভাবের গরুকে গাছে তোলা যায়, স্বপ্নের গরুকে গাছে তুলে দিতে পারেন। তবে আমরা মনে করি সমস্ত উলেমারা একমত, ইলম অর্জন সারা রাত যদি কেউ করতে চায়, ছাত্র শিক্ষক সারা রাত করতে পারবে।
কথা কি বুঝতে পারছেন? তবে এটা কন্টিনিউয়াসলি নয়, প্রতিদিন নয়, কন্টিনিউয়াসলি যে করবেন এমনটা নয়। কারণ সহিহ বুখারী 5063 নম্বর হাদিস কিতাবুন নিকাতে হযরত সাহাবী বলছেন আল্লাহর নবী তিনি ওয়াদা করেছিলেন যে সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়বো। আল্লাহ নবী বলেছে ফালাইসা মিন্নি, কে যে সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়ে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ইলম অর্জনে মাঝে মধ্যে যদি রাত্রিব্যাপী করেন এটা গুনাহ হারাম নয়, এটা প্রতিদিন যদি করেন নিজের শরীরের উপরে জোর দিয়ে চাপ দিয়ে যদি করেন, সহিহ বুখারী 46 নম্বর হাদিস আল্লাহ নবী বলেছে ততক্ষণ পর্যন্ত তোমরা ইবাদত করো যতক্ষণ তোমাদের শরীরে গোলায়। শরীর যখন পারবে না ইবাদতকে ছেড়ে দিতে হবে। কথা বুঝতে পারছেন? শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।